हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल सोनालिस वर्ल्ड एंड वेलकम टू ए নিউ ভিডিও। তো আজকে হচ্ছে আমি একটা ক্রাফট বানাবো। তো তোমরা এটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে কোকোনাটের যে ছিলকাটা হয় ওপরে সেটা। তো সেটা মা এনেছিল কোকোনাট, তো আমি বললাম আমাকে ওটা রেখে দাও, ওটা দিয়ে আমি কিছু ক্রাফট করব। দিয়ে অনেক নেটে সার্চ করার পর ভাবলাম চলো একটা টার্টল করি। বেশ টার্টলটা ভালো লেগেছিলো আমার। দিয়ে ওই জন্য কেকের পুরনো কার্ডবোর্ড ছিল, সেগুলো দেখো ওর পা মুখ লেজটা কেটে নিয়েছি, যেহেতু ওটা নিচে দিলে বেশ মজবুত হবে। আর তার উপরে দেখো এবার আমি ক্লেগুলো দিয়ে দিয়েছি, আর এটা আঠা আর ক্লে দিয়ে ভালো করে যে কোকোনাটের সেলটা হয় সেটা ভালো করে বসিয়ে দিয়েছি। তারপর পাগুলোতে মাথাতে ওগুলো তো সব আমি ক্লে দিয়ে দিয়েছি। আর ক্লে আর গাম দিয়ে দিলে কি হবে, খুব ভালো স্ট্রং হয়ে চিপকে থাকবে সেলটা কোকোনাটের। দিয়ে দেখো একটু ড্রাই হওয়ার পর আমি এবার কালার করতে শুরু করে দিলাম। তো আমি দিচ্ছি এখানে ফেব্রিকের ব্ল্যাক কালার। তোমরা তোমাদের পছন্দ মতন কালার দিতেই পারো, আর তোমাদের নিজের পছন্দ মতন ডেকোরেটও করতে পারো। তো আমি আগে কীরকম ডেকোরেট করব সেটা ভিডিওতে আগে থাকো, তোমরা জানতে পারবে। ব্ল্যাকের ওপরেই আমার মনে হয়েছিল হয়তো অনেকটা ভালো ফুটবে, ওই জন্য আমি পুরোটাতে আগে প্রথমে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এটার সাথে সাথেই আমি অনেক কটা কাজ একসাথেই নিয়ে বসেছিলাম, যেরকম আমার জুয়েলারি বানাচ্ছিলাম, ক্লে জুয়েলারিগুলো। তো ওগুলো সব সাথে সাথে একটু করছিলাম, একটাকে ড্রাই হতে দিচ্ছিলাম আর একটা কালার করছিলাম। সেভাবে মোটামুটি আমি দুটো ক্লে একটা ক্লে জুয়েলারি, একটা নর্মাল জুয়েলারি কাপড়ের আর একটা এই ক্রাফটটা রেডি করেছি। তো সব কটা ভিডিও আমার দুটোই চ্যানেল সোনালিস ওয়ার্ল্ড অ্যান্ড সোনালিস ক্রিয়েটিভ কর্নারে চলে আসবে। সোনালিস ক্রিয়েটিভ কর্নারে যারা নন বেঙ্গলি তাদের জন্য ওটা তো সব ক্রাফট রিলেটেড ভিডিও করা হয়। আর সোনালিস ওয়ার্ল্ডে আমি সব কিছুই শেয়ার করি, যেরকম আর্ট অ্যান্ড ক্রাফট তো রয়েছে, তারপর কোথাও ট্রাভেলিংয়ে গেলাম বা কিছু স্পেশাল সেলিব্রেট করলাম, কোনো ফাংশন হলো, সব কিছু। তো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও, বেল আইকন ক্লিক করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর লাইক কমেন্ট করে আমাকে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর এর দিয়ে আমার দেখো কালারটা অনেকটা ড্রাই হয়ে গেছে, ফেব্রিক কালার তো ড্রাই হতে বেশিক্ষণ লাগে না। দিয়ে যে ড্রাই হয়ে গেছে, তারপর দেখো ওপরে একটা স্টোন দিয়ে দিলাম। স্টোন দিয়ে পর বাকিটা আমি ব্রাশের হেল্প নিয়ে, আর দেখো একটা ছোট স্টিক যেটা হয় আগরবাতি, সেই স্টিকটা দিয়ে ডট ডট করে আমি দিয়ে দিচ্ছি, ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। এইগুলো স্পেশাল টুলস হয়, তো সেগুলো আমার কাছে ছিল না প্রেজেন্টে, তো তাই যেগুলো ছিল সেগুলো দিয়েই করেছি। আর বাকি ফুল রকম ডিজাইন যেগুলো রয়েছে ওগুলো সব ব্রাশ দিয়ে টেনেছি। 0 নম্বর ব্রাশ বা 001 নম্বর ব্রাশগুলো দিয়ে ডিজাইনগুলো সুন্দর করা যাবে। তো তোমাদের কাছে যদি এই টুলসগুলো লাগে তোমরা সুন্দর ব্রাশ দিয়ে ইউজ করে ডিজাইনগুলো করতে পারো। তো কীরকম হয়েছে আমার কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরাও বাড়িতে ট্রাই করো, একটা দেখো বেস্ট জিনিস দিয়ে কি সুন্দর একটা হোম ডেকোর রেডি হয়ে যাবে, যেটা তোমরা যে কোনো জায়গায় স্টাডি টেবিল বা শোকেসে তোমরা সাজিয়ে রাখতে পারবে। দিয়ে দেখো এটা ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পর আমি বার্নিশটা দিয়ে দিচ্ছি। বার্নিশটা ড্রাই হতে অনেকটাই টাইম লাগে, আমি বলবো একদিন তোমরা বার্নিশটা দিয়ে পর একদিন ওকে বিনা টাচ করে একটা সাইডে রেখে দেবে, তাহলে বার্নিশটা বেশ ভালো করে শুকনো হয়ে যাবে। বার্নিশটা শুকনো হতে একটু সময় নেই। আর দেখো বার্নিশটা শুকনো হয়ে গেলে বেশ সুন্দর গ্লেজ হয়। আবার এটা তোমরা সে তখন ভেজা কাপড় দিয়েও মুছে নিতে পারো, কালারটা উঠবে না, কিছু হবে না, নোংরাও সেরম লাগবে না। আর পাশে তো দেখলে আমার জুয়েলারির লকেটটা বানা রয়েছে হাতে, যেটা আমি সরস্বতী পুজোর জন্য বানাচ্ছি। তো আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকবে। তো নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও। আর এরম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সব আমার জুয়েলারির ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে চলে আসবে, দুটো চ্যানেলেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।